সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। চাঁদে একটি বস্তুর ওজন পৃথিবীতে তার ওজনের নিচের কোনটির সমান? সঠিক উত্তরটি হলো 1/6। গ্যানিমিড সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? এখানে সঠিক উত্তরটি হলো এটি শনির চারিদিকে ঘোরে। এটি গ্যানিমিড সম্পর্কে সঠিক নয়। গ্রহ বিজ্ঞানীরা চাঁদের চারপাশে পাতলা গ্যাসীয় খামকে কি বলে? সঠিক উত্তরটি হলো চন্দ্র বহিমণ্ডল। নিচের কোনটি পৃথিবীর বাইরের সবচেয়ে কঠিন অংশ? সঠিক উত্তরটি হলো ভূত্বক। পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের জন্য দায়ী নিচের কোনটি? সঠিক উত্তরটি হলো বাইরের কোর। যে প্রক্রিয়াটি পৃথিবীর ভূত্বকের কিছু অংশকে নড়াচড়া করে, উঁচু করে বা তৈরি করে তাকে বলা হয়? সঠিক উত্তরটি হলো ডায়াস্ট্রফিজম। নিপ টাইডস জোয়ার কখন উৎপন্ন হয়? সঠিক উত্তরটি হলো যখন সূর্য ও চাঁদ পৃথিবীর সমকোণে থাকে। শুক্র গ্রহের কতটি প্রাকৃতিক উপগ্রহ আছে? সঠিক উত্তর হলো 0, অর্থাৎ শুক্র গ্রহের কোনো প্রাকৃতিক উপগ্রহ নেই। পরপর দুটি নতুন চাঁদের মধ্যে আনুমানিক সময়কাল হলো নিম্নলিখিত কত দিন? সঠিক উত্তরটি হলো 29.5 দিন। অ্যাফিলিয়ন ঘটনার সময় পৃথিবী ও সূর্যের মধ্যে আনুমানিক দূরত্ব কত? সঠিক উত্তরটি হলো 152 মিলিয়ন কিলোমিটার। সৌরজগতের গ্রহের ক্রমানুসারে মঙ্গল ও শনির মধ্যে কোন গ্রহটি আসে? সঠিক উত্তরটি হলো বৃহস্পতি। ইউরোপা কোন প্রাকৃতিক উপগ্রহ? এখানে সঠিক উত্তরটি হলো বৃহস্পতি। এখানে ছবিতে দেখতে পাচ্ছি ইউরোপা প্রাকৃতিক উপগ্রহটা এবং পাশে রয়েছে গ্যানিমিড। গ্যানিমিড উপগ্রহটাও বৃহস্পতির একটি উপগ্রহ। এখানে গ্যানিমিড ও ইউরোপা দুটি বৃহস্পতির উপগ্রহ। নিচের কোনটি পৃথিবীর বাইরের স্তরটি প্লেট দিয়ে তৈরি যা জিগস পাজলের মতো একসাথে ফিট করে? সঠিক উত্তরটি হলো লিথোস্ফিয়ার। সূর্যগ্রহণ কখন হয়? সঠিক উত্তরটি হলো পৃথিবী ও সূর্যের মাঝখানে যখন চাঁদ আসে তখনই সূর্যগ্রহণ হয়। আমরা ছবিতে স্পষ্ট দেখতে পাচ্ছি যে সূর্য এবং পৃথিবীর মাঝে রয়েছে চাঁদ, আর তখনই সূর্যগ্রহণ হয়ে থাকে। নিচের কোনটি ভূমিকম্পের গবেষণা হিসেবে পরিচিত? সঠিক উত্তরটি হলো সিসমোলজি, যেখানে ভূমিকম্পের তরঙ্গ, পি তরঙ্গ, এস তরঙ্গ, সারফেস ওয়েভ বিভিন্ন তরঙ্গ নিয়ে আলোচনা হয়, অর্থাৎ সেটাই হলো সিসমোলজি। পৃথিবীতে একটি বৃহৎ গ্রহাণুর প্রভাবের ফলে ডাইনোসররা বিলুপ্তির দিকে পরিচালিত হয়েছিল, এই তত্ত্বটি কে দিয়েছিলেন? সঠিক উত্তরটি হলো লুইস আলভারেজ। সূর্যের প্রায় 70% কি দ্বারা গঠিত? সঠিক উত্তরটি হলো হাইড্রোজেন। হাইড্রোজেনই সূর্যের প্রায় 70% অংশ জুড়ে রয়েছে।
ব্লাড মুন শব্দটি কি বোঝাতে ব্যবহৃত হয়? সঠিক উত্তরটি হলো চন্দ্রগ্রহণ বোঝাতে ব্লাড মুন শব্দটি ব্যবহার হয়। সূর্যের আনুমানিক ব্যাস পৃথিবীর ব্যাসের কত গুণ? সঠিক উত্তরটি হলো 109 গুণ। ভারতে উড়িষ্যা প্রধান নক্ষত্রমণ্ডলটি কি নামেও পরিচিত? সঠিক উত্তরটি হলো সপ্তর্ষি। সপ্তর্ষি নামেও পরিচিত ভারতে উড়িষ্যা নক্ষত্রমণ্ডলটি। পৃথিবীর উপরিভাগের উপরের স্তরকে বলা হয়? সঠিক উত্তরটি হলো ভূত্বক। কোন নক্ষত্রের জীবনচক্রের পর্যায় নীহারিকাকে বোঝায়? সঠিক উত্তরটি হলো ধুলো এবং হাইড্রোজেনের মেঘ। লুসিফার গ্রহের অপর নাম? শুক্র। শুক্র গ্রহের কে আবার লুসিফার গ্রহ বলা হয়ে থাকে বা ডাকা হয়ে থাকে। পৃথিবীর সৌরজগতের মধ্যে এটিকে আর গ্রহ হিসাবে বিবেচনা করা হয় না। সঠিক উত্তরটি হলো প্লুটো। সালফিউরিক অ্যাসিডের ঘন সাদা ও হলুদাভ মেঘের সমন্বয়ে কোন গ্রহ গঠিত? সঠিক উত্তরটি হলো ভেনাস অর্থাৎ শুক্র গ্রহ। নিচের কোন গ্রহটিকে গ্যাস জায়ান্ট বলা হয়? সঠিক উত্তরটি হলো বৃহস্পতি। রাতের আকাশে আলোকিত মৃতদেহ কি নামে পরিচিত? সঠিক উত্তরটি হলো মহাজাগতিক বস্তু। নিচের কোনটি বৃহত্তম স্বীকৃত নক্ষত্রমণ্ডল? সঠিক উত্তরটি হলো হাইড্রা। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্সের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো ব্যাঙ্গালোর। নিচের কোনটি ওরিয়ন নক্ষত্রমণ্ডলের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র? সঠিক উত্তরটি হলো রিগেল। সৌরজগতের উষ্ণতম গ্রহ কি? সঠিক উত্তরটি হলো শুক্র। সৌরজগতে নিচে তালিকাভুক্ত গ্রহগুলির মধ্যে কোন গ্রহটি সূর্য থেকে সবচেয়ে দূরে? সঠিক উত্তরটি হলো নেপচুন। পৃথিবী তার নিজের অক্ষকে 1 ঘন্টায় কত ডিগ্রি ঘোরায়? সঠিক উত্তরটি হলো 15। হ্যালির ধূমকেতুর পর্যায়ক্রম কত? সঠিক উত্তরটি হলো 75 থেকে 76 বছর। নিচের কোন গ্রহটি জোভিয়ান গ্রহ নয়? সঠিক উত্তর হলো মঙ্গল গ্রহ। সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক এবং ভিউজ করে অনেক বেশি শেয়ার করে দিও এবং নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।